বর্তমান যুগ প্রযুক্তির চরম উৎকর্ষের যুগ। কম্পিউটার সহ নানা প্রযুক্তি এই যুগকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিয়েছে। আমরা জানি মাত্র দুটি অঙ্কের সাহায্যেই চলে কম্পিউটার প্রযুক্তি। আমাদের দৈনন্দিন জীবনের পরতে পরতে রয়েছে গাণিতিক সংখ্যার চরম আধিপত্য। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত নানান কাজে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে আমরা গাণিতিক সংখ্যাকে ব্যবহার করি। সুতরাং বর্তমান যুগকে সংখ্যার যুগ বললেও ভুল হবে না। সংখ্যার আধিপত্যের এই যুগে আমরা যদি পবিত্র কোরআনের দিকে দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাব সংখ্যার এক অসাধারণ মুজিজা রয়েছে এই গ্রন্থটিতে। কোরআনের সংখ্যা তত্ত্ব নিয়ে যতই গবেষণা করা হচ্ছে ততই নতুন নতুন তথ্য উদ্ঘাটিত হচ্ছে। প্রিয় সুধী, এমনই এক গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করব আজকের এই ভিডিওতে। তাই অনুরোধ করব না টেনে পুরো আলোচনাটি শুনুন, যাতে করে কোরআনের মুজিজা সম্পর্কে আপনিও জানতে পারেন। ফটোগ্রাফি হলো আলোর ক্যারিশমা। যিনি যত নিখুঁতভাবে ক্যামেরার সেন্সারে আলো ঢুকাতে পারবেন তার ছবি তত সুন্দর হবে। আলোর প্রধান উৎস সূর্য। আপনার ছবি ভালো হবে নাকি খারাপ হবে তা অনেকটা নির্ভর করে সূর্যের উপর। সূর্যের কারণেই উষা আর গোধূলিতে চমৎকার ছবি তোলা যায়। সূর্য আর আলো একে অন্যের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সূর্য ও আলো যে একে অন্যের সাথে দারুণ সম্পর্কিত, পবিত্র কোরআনে তার একটি চমৎকার ইঙ্গিত রয়েছে। পবিত্র কোরআনে সূর্য শব্দটি একবচনে ব্যবহৃত হয়েছে ৩৩ বার। ঠিক অনুরূপভাবে আলো শব্দটিও একবচনে ব্যবহৃত হয়েছে ৩৩ বার। প্রিয় সুধী, আমরা জানি সূর্যের আলোক রশ্মিতে ৭ ধরনের রং থাকে, আর সেগুলি হলো বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা ও লাল। আকাশের রংধনুতেও আমরা এই ৭টি রং দেখতে পাই। পবিত্র কোরআনে সরাসরি ৭ রঙের কথা উল্লেখ না থাকলেও পরোক্ষভাবে ঠিকই এর ইঙ্গিত দেওয়া হয়েছে, আর এই পরোক্ষ পদ্ধতির নামই হলো গণিত। চলুন আমরা কিছু গাণিতিক হিসাব নিকাশ করি। রং শব্দের আরবি প্রতিশব্দ লাউনুন। শব্দটি একবচন। বহুবচনে আলওয়ানুন বা রংসমূহ। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আলওয়ানুন বা রংসমূহ শব্দটি ব্যবহৃত হয়েছে। বিস্ময়কর ব্যাপার হলো ৭ রং একটি বহুবচন শব্দ। পবিত্র কোরআনে রং শব্দের বহুবচন ব্যবহৃত হয়েছে সর্বমোট ৭ বার। আর সেই ৭টি সূরা ও তার আয়াতগুলো হলো সূরা নাহলের ১৩ নং আয়াত, সূরা নাহলের ৬৯ নং আয়াত, সূরা রুমের ২২ নং আয়াত, সূরা ফাতিরের ২৭ নং আয়াত, সূরা ফাতিরের ২৭ নং আয়াত, সূরা ফাতিরের ২৮ নং আয়াত, সূরা জুমারের ২১ নং আয়াত। প্রিয় সুধী, আমরা এবার দৃষ্টি দেব আলওয়ানুন শব্দযুক্ত প্রথম আয়াতে। পবিত্র কোরআনের সূরা নাহলের ১৩ নং আয়াতে প্রথমে আলওয়ানুন শব্দটি ব্যবহৃত হয়েছে। আয়াতটির অর্থ হলো, আর তিনি তোমাদের জন্য জমিনে বিভিন্ন রঙের বস্তুরাজি সৃষ্টি করেছেন। এতে ওই সমস্ত লোকদের জন্য নিশ্চিতভাবে নিদর্শন রয়েছে যারা উপদেশ গ্রহণ করতে চায়। আয়াতটি লক্ষ্য করে দেখুন, যেই শব্দটিতে রঙের কথা বলা হয়েছে সেই আলওয়ানুহু শব্দটি আয়াতের ঠিক সপ্তম শব্দ। শুধু আয়াতের প্রথম দিক থেকেই এটি সপ্তম শব্দ নয়, বরং আয়াতের শেষের দিক থেকেও আলওয়ানুহু সপ্তম শব্দ। গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এটি সূরা নাহলের ১৩ নম্বর আয়াত, এবং এই আয়াতে ঠিক ১৩টি শব্দ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের ১৩ নম্বর আয়াতটিতে ১৩টি শব্দের সমাহার করেছেন। উক্ত আয়াতে ৭ নম্বর শব্দেই প্রথম ৭ রঙের ইঙ্গিত প্রদান করেছেন। কি চমৎকার রঙে রঙিন হয়েছে আল কোরআনের রঙের এই আয়াতটি। প্রিয় সুধী, এতক্ষণ আমরা আয়াতটির শব্দ সংখ্যা নিয়ে কথা বলেছি। এবার হরফগুলোর প্রতি লক্ষ্য করা যাক। আয়াতটিতে মোট ৪৯টি হরফ রয়েছে, আর আপনারা জানেন ৪৯ সংখ্যাটি ৭ দ্বারা বিভাজ্য, অর্থাৎ ৭ গুণন ৭ মানে ৪৯। আবার এই সূরা নাহলের শুরু থেকে প্রথম ১৩টি আয়াতের মধ্যে মোট শব্দ রয়েছে ১৪৭টি। ১৪৭ এই সংখ্যাটিও আবার ৭ দ্বারা নিঃশেষে বিভাজ্য। ১৪৭ মানে ৭ গুণন ৭ গুণন ৩। এখানেও ঘুরে ফিরে আমরা সেই ৭ সংখ্যাকেই খুঁজে পাচ্ছি। কি নিখুঁতভাবে আল্লাহ তাআলা রঙের সাথে ৭কে সম্পৃক্ত করেছেন। প্রিয় সুধী, এখানে একটা প্রশ্ন আসতে পারে, এই ৩ সংখ্যাটিকে কোথায় পেলাম? আশা করি মৌলিক রং সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা রয়েছে। মৌলিক রং হলো ৩টি: নীল, সবুজ ও লাল। এই রঙগুলো দিয়ে পৃথিবীতে লক্ষ লক্ষ প্রকারের রং তৈরি হয়। সেজন্য এই ৩টি রঙকে মৌলিক রং বলে, অর্থাৎ মৌলিক রং ৩টি। আশা করি ৩-এর সাথে রঙের সম্পর্কের উত্তরটা পেয়ে গিয়েছেন। চিরসুখের আবাস জান্নাতে সবাই যেতে চায়। জান্নাত কথাটা শুনতেই মনটা যেন প্রশান্তিতে ভরে যায়। জান্নাত শব্দটি আরবি, যার অর্থ বাগান, আর বাগান মানেই যেন বিশাল সবুজের সমারোহ।
জান্নাতের সাথে সবুজ রঙের রয়েছে এক নিবিড় সম্পর্ক। জান্নাতবাসীর পোশাক হবে সবুজ, জান্নাতে উড়তে থাকা পাখি হবে সবুজ। অর্থাৎ জান্নাতের কথা মনে হলে আমাদের মনে যে রঙের কথা ভেসে ওঠে সেটি হলো সবুজ। পুণ্যবানদের জন্য তৈরি থাকবে বিভিন্ন ধরনের জান্নাত, যা মোট ৮ প্রকার। মূলত দরজার উপর ভিত্তি করে জান্নাতকে ৮ ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের রয়েছে ৮টি দরজা। অতএব বোঝা যায় জান্নাত এবং দরজা একে অন্যের সাথে গভীরভাবে জড়িত। চলুন গাণিতিকভাবে এবার জান্নাতের দরজার হিসাব করা যাক। সবুজ শব্দের আরবি প্রতিশব্দ হল খুদরুন। শব্দটি পবিত্র কোরআনের বিভিন্ন সূরায় ব্যবহার করা হয়েছে। যেমন সূরা আর রহমানের ৭৬ নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিয়্যিন হিসান, অর্থাৎ তারা সবুজ বালিশ ও সুন্দর গালিচার উপর হেলান দেওয়া থাকবে। সুতরাং একথা বলা যায় যে জান্নাতের সাথে রঙের দিক থেকে আছে সবুজের সম্পর্ক, আর সংখ্যার দিক থেকে রয়েছে ৮। বিস্ময়কর ব্যাপার হলো সমগ্র কোরআনে সবুজ শব্দটিও ব্যবহৃত হয়েছে ঠিক ৮ বার। যেই সকল সূরার মধ্যে জান্নাতের আলোচনা করা হয়েছে সেগুলি হলো সূরা আন-নামের ৯৯ নং আয়াত, সূরা ইউসুফ ৪৩ নং আয়াত, সূরা ইউসুফ ৪৬ নং আয়াত, সূরা কাহাফ ৩১ নং আয়াত, সূরা হজ ৬৩ নং আয়াত, সূরা ইয়াসিন ৮০ নং আয়াত, সূরা আর রহমান ৭৬ নং আয়াত, সূরা দাহর ২১ নং আয়াত। গুনাহগারদের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন ভয়ঙ্কর জাহান্নাম। তবে সব জাহান্নামের সব স্তরের শাস্তির তীব্রতা এক নয়। বিভিন্ন রকম জাহান্নামের শাস্তিতে রয়েছে ভিন্নতা। জাহান্নামের রয়েছে মোট ৭টি দরজা। সূরা হিজরের ৪৪ নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। তার রয়েছে ৭টি দরজা। প্রত্যেকটি দরজার জন্য রয়েছে তাদের মধ্য থেকে নির্দিষ্ট একটি শ্রেণী। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতি তীব্রতার কারণে জাহান্নামের আগুন কালো রং ধারণ করবে। সেখানে এতই অন্ধকার থাকবে যে কেউ নিজের হাতটি পর্যন্ত দেখতে পাবে না। সে আগুনে জাহান্নামীরা পুড়ে কয়লার মতো কালো হয়ে যাবে। জাহান্নামের কথা মনে হতেই আমাদের মনে যে রংটি দাগ কেটে যায় সেটি হলো কালো। পবিত্র কোরআনে বিভিন্নভাবে এই রঙের কথা বলা হয়েছে। যেমন সূরা আল ইমরানের ১০৬ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেদিন কোন কোন মুখ উজ্জ্বল হবে আর কোন কোন মুখ হবে বিবর্ণ কালো। বস্তুত যাদের মুখ কালো হবে তাদের বলা হবে, তোমরা কি ঈমান আনার পর কাফির হয়ে গিয়েছিলে? এবার সেই কুফরির বিনিময় আযাবের স্বাদ গ্রহণ করো। অতএব বোঝাই যাচ্ছে জাহান্নামের সাথে রঙের দিক দিয়ে কালোর এবং সংখ্যার দিক দিয়ে ৭-এর নিবিড় সম্পর্ক রয়েছে। আর বিস্ময়কর ব্যাপার হলো সমগ্র কুরআনুল কারীমের মধ্যে কালো শব্দটিও ব্যবহৃত হয়েছে ঠিক ৭ বার। যেই সকল সূরার মধ্যে কালো শব্দটি ব্যবহার করা হয়েছে সেগুলি হলো সূরা বাকারার ১৮৭ নং আয়াত, সূরা আল ইমরানের ১০৬ নং আয়াত, সূরা আল ইমরানের ১০৬ নং আয়াত, সূরা নাহলের ৫৮ নং আয়াত, সূরা ফাতিরের ২৭ নং আয়াত, সূরা জুমারের ৬০ নং আয়াত, সূরা যুখরুফের ১৭ নং আয়াত। প্রিয় সুধী, মহান আল্লাহর উপস্থাপনা কতই না চমৎকার। সবুজে ভরা ৮টি জান্নাতের সাথে মিল রেখে তিনি তার প্রেরিত কিতাবে সবুজ শব্দটি ব্যবহার করেছেন ৮ বার। আবার নিকষ কালো ৭টি জাহান্নামের সাথে মিল রেখে কালো শব্দটি ব্যবহার করেছেন ঠিক ৭ বার। প্রিয় সুধী, ইতিমধ্যে আপনারা জেনেছেন বিভিন্ন ধরনের রঙের সাথে পবিত্র কোরআনের কি চমৎকার গাণিতিক সাদৃশ্য রয়েছে। এছাড়াও কোরআন ও হাদিসের আলোকে আপনারা জানতে পেরেছেন জান্নাতের রয়েছে ৮টি দরজা ও জাহান্নামের ৭টি। অতএব জান্নাত জাহান্নামের মোট দরজা সংখ্যা ১৫টি। এই ১৫টি দরজার সাথে পবিত্র কোরআনের গাণিতিক এক চমৎকার সাদৃশ্য রয়েছে। দরজাকে আরবিতে বলা হয় বাবুন। শব্দটি একবচন, যার বহুবচন হলো আবওয়াবুন, অর্থাৎ দরজাসমূহ। বিস্ময়কর ব্যাপার হলো একদিকে জান্নাত জাহান্নাম মিলে মোট দরজা ১৫টি, অন্যদিকে দরজার বহুবচন আবওয়াবুন, যা পবিত্র কোরআনে ব্যবহৃত হয়েছে ঠিক ১৫ বার। পবিত্র কোরআনের যেই সকল আয়াতে আবওয়াবুন শব্দটি ব্যবহৃত হয়েছে সেগুলি হলো সূরা বাকারার ১৮৯ নং আয়াত, সূরা আন-নামের ৪৪, সূরা আরাফের ৪০, সূরা ইউসুফের ২৩, সূরা ইউসুফের ৬৭, সূরা হিজরের ৪৪, সূরা নাহলের ২৯, সূরা সাদের ৫০, সূরা জুমারের ৭১, সূরা জুমারের ৭২, সূরা জুমারের ৭৩, সূরা মুমিনের ৭৬, সূরা যুখরুফের ৩৪, সূরা কমারের ১১, সূরা নাবার ১৯ নং আয়াতে। এখন একটি প্রশ্ন জাগতে পারে,
পবিত্র কোরআনে ব্যবহৃত 15টি আবওয়াবুন শব্দের সাথে জান্নাত জাহান্নামের দরজার কোনো সম্পর্ক আছে কিনা? আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে জাহান্নামের দরজা 7টি। এবার আমরা দেখব আবওয়াবুন শব্দযুক্ত 7ম আয়াতে কিসের দরজার কথা বলা হয়েছে, জান্নাতের, জাহান্নামের নাকি কোনো বাড়িঘরের? আপনারা এই ছকটির দিকে লক্ষ্য করুন। এখানে আবওয়াবুন শব্দযুক্ত পবিত্র কোরআনের 7ম আয়াত হল সূরা নাহলের 29 নং আয়াত, আর সেই আয়াতটি হল ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালা বি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন। সুতরাং তোমরা জাহান্নামের দরজাগুলো দিয়ে প্রবেশ করো, তাতে স্থায়ী হয়, অতঃপর অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট। জাহান্নামের দরজা 7টি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 7ম আয়াতে ঠিক জাহান্নামের কথাই বলেছেন। আমরা জানি পবিত্র কোরআনে তো বিভিন্ন কিছুর দরজার কথা বলা হয়েছে, এত কিছুর দরজার কথা বাদ দিয়ে কিভাবে ঠিক 7ম আয়াতে জাহান্নামের দরজার কথাই চলে এলো? নিঃসন্দেহে এই কথা বলতে পারি যে মহান আল্লাহ তাআলা 7টি দরজার মাধ্যমে জাহান্নামকে তৈরি করেছেন, তিনি তার নিখুঁত পরিকল্পনার মাধ্যমে 7ম আয়াতে জাহান্নামের কথা বলেছেন। তিনি ইচ্ছা করলে অন্য কোনো আয়াতে জাহান্নাম শব্দটি ব্যবহার করতে পারতেন। মহাজ্ঞানী আল্লাহর নিদর্শন কতই না বিস্ময়কর। প্রিয় সুধী, এবারে আসা যাক জান্নাতের বিষয়। জান্নাতের দরজা 8টি। এবার আমরা আবওয়াবুন শব্দযুক্ত 8ম আয়াতটি বিশ্লেষণ করব। যদি দেখা যায় সেখানে জাহান্নাম কিংবা অন্য কিছুর দরজার কথা আছে, তাহলে ধরেই নেব আগের ব্যাপারটা হয়তো কাকতালীয় ছিল। কিন্তু যদি এই আয়াতে জান্নাতের দরজার কথাই চলে আসে, তাহলে নিঃসন্দেহে ব্যাপারটি আর কাকতালীয় থাকবে না। চলুন আমরা 8ম আয়াতের প্রতি লক্ষ্য করি। আবওয়াবুন শব্দযুক্ত 8ম আয়াত হল সূরা সাদের 50 নং আয়াত, আর সেই আয়াতটি হল জান্নাতি আদনিন মুফাত্তাহাতাল লাহুমুল আবওয়াব, অর্থ চিরস্থায়ী জান্নাত যার দরজাসমূহ থাকবে তাদের জন্য উন্মুক্ত। আপনারা অর্থসহ আয়াতটি দেখতে পাচ্ছেন। এখানে জাহান্নাম বা অন্য কিছুর দরজার কথা নয়, বরং জান্নাতের দরজার কথাই বলা হয়েছে। প্রিয় সুধী, যেই মহান সৃষ্টিকর্তা 7 দরজাযুক্ত জাহান্নাম তৈরি করেছেন, তিনি দরজাসমূহ যুক্ত 7ম আয়াতে জাহান্নামের দরজার কথাই বলেছেন। আবার 8 দরজা সমৃদ্ধ জান্নাত তৈরি করে 8ম আয়াতে ঠিক জান্নাতের দরজার কথাই উল্লেখ করেছেন। শাব্দিক বিন্যাসের দিক থেকে মহাগ্রন্থ আল কোরআন কত যে চমৎকার, কত যে বিস্ময়কর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সব থেকে ভালো জানেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের নূর দান করুন। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।